अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পূর্বে নয় আমরা আবার উপস্থিত হয়েছি কোরআনী উপদেশ অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকবার কোরআনে করিম থেকে একটি আয়াতে কারিমা বেছে নিয়ে আমরা সে সম্পর্কে কিছু আলোকপাত করে থাকি। আজও আমরা কোরআনে করিম হতে একটি আয়াতে কারিমা বেছে নিয়েছি, সেটা হচ্ছে সূরা আনফালের 30 নং আয়াত। আসুন দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে হাবিব, আপনি স্মরণ করুন যখন বিধর্মীরা যখন আপনাকে বন্দী করতে চেয়েছিল, অথবা আপনাকে হত্যা করতে চেয়েছিল, অথবা আপনাকে দেশ ত্যাগের জন্য বাধ্য করেছিল এবং তারা ষড়যন্ত্র করছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন কৌশল অবলম্বন করছিলেন, আর আল্লাহ তাআলা গোপন কৌশল অবলম্বনকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার আলোকে আমরা যা আলোচনা করব তার একটু আমরা সূচি জেনে নিই। নাম্বার 1, প্রতারণা কাকে বলে, প্রতারণা কি। নাম্বার 2, এই আয়াতে কারিমার শান নুজুল কি। নাম্বার 3, এই আয়াতে কারিমার সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা আমরা শুনব। তো আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রথমে প্রতারণার সংজ্ঞা জেনে নিই। প্রতারণা বলা হয় এমন কাজ যা সম্পাদনকারীর অভ্যন্তরীণ ইচ্ছা প্রকাশের বিপরীত হয়ে থাকে, অর্থাৎ সে যা প্রকাশ্যে করছে তার অন্তরে সেই ইচ্ছাটা নেই। তো এটা হচ্ছে প্রতারণার সংজ্ঞা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা এই আয়াতে কারিমার একটু শানে নজুল জেনে নিই। শাদরুল আফাজিল হযরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফান এর মধ্যে এই আয়াতে কারিমার ব্যাপারে বলছেন যে, এর মধ্যে একটি ঘটনা বর্ণিত আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উল্লেখ করেছেন যে, কুরাইশ গোত্রে যারা কাফের ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা পরামর্শ করলো। যখন শয়তান ইবলিস লাঈন মালউন যখন সে এই পরামর্শের ব্যাপারে জানতে পারল, তো শয়তান সেই পরামর্শের মধ্যে একজন বৃদ্ধ মানুষের রূপ ধারণ করে সে চলে আসলো, আর সে এসে বলল যে, আমি জানতে পেরেছি যে তোমরা একটা পরামর্শ করতে যাচ্ছ, তো আমিও এজন্য চলে আসলাম। আর বলতে লাগলো যে, আমি তোমাদের বন্ধু এবং আমার কাছে কোনো কিছু গোপন রেখো না, আমি তোমাদের সাহায্য করব। তো ওই কুরাইশি কাফেররা অর্থাৎ কুরাইশ গোত্রের কাফেররা তাকে ওই পরামর্শের মধ্যে নিয়ে নিল। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে আবুল বাখতারি বলল, সেখানে একজন লোক ছিল আবুল বাখতারি, যে সে বলল যে, আমার পরামর্শ হচ্ছে নাউযু বিল্লাহি মিন যালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে একটি গৃহে বন্দী করে দেওয়া হোক, আর মজবুত রশি দ্বারা বেঁধে দেওয়া হোক, আর ওই ঘরে শুধু সামান্য ছোট একটা ছিদ্র রেখে দেওয়া হোক, যার মাধ্যমে শুধু খাবার আর পানীয় দেয়া হবে। এভাবে করতে করতে তিনি ইন্তেকাল বরণ করবেন। তখন সেখানে উপস্থিত বৃদ্ধ ব্যক্তির আকৃতিতে শয়তান বলল যে, না, এই পরামর্শটা ঠিক নয়, তোমরা যদি এই কাজটি করো তাহলে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সাহাবী তারা জানতে পারবে, আর তারা এসে তোমাদের সাথে যুদ্ধ করবে, আর
যুদ্ধ করে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়িয়ে তোমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে। সেখানে উপস্থিত আরেকজন লোক ছিল যার নাম ছিল হিশাম বিন আমর। সে দাঁড়ালো আর সে বলল যে এক কাজ করি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের উপর আরোহণ করিয়ে দিই আর করিয়ে আমরা দেশ ত্যাগের একটা, যেন তিনি দেশ ছেড়ে চলে যান। তিনি দেশ ছেড়ে চলে গেলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। ইবলিস আবার আপত্তি করলো। সে বলল যে আমার এই পরামর্শ পছন্দ না, আমি তোমাদের সাথে একমত না। তোমরা যদি তাকে দেশ ত্যাগ করো তাহলে তিনি কি করবেন? তার ভাষা এত সুমধুর, তার আখলাক এত সুন্দর, তিনি যাবেন মানুষকে দাওয়াত দিবেন আর সেখানকার লোকেরা তার মিষ্টিময় ভাষায় মুগ্ধ হয়ে যাবে আর তার ভক্ত হয়ে যাবে। পরে তিনি কি করবেন? আবার তোমাদের প্রতি চড়াও হয়ে যাবেন। তো এই পরামর্শের সাথে আমরা রাজি নই, আমি রাজি নই। তখন আবার আবু জেহেল সে বলল এক কাজ করি, আমরা প্রত্যেকটা গোত্র থেকে একটা শক্তিশালী যুবককে আমরা নিই আর ওই যুবক সবাই মিলে দল বেঁধে একবারেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করবে। আর যখন তিনি ইন্তেকাল করবেন তখন আমরা মুক্তিপণ দিয়ে দিব, বা আমরা হত্যার যেটা রয়েছে আমরা দিয়ে দেব। তো শয়তান এই পরামর্শে রাজি হয়ে গেল, খুব খুশি হলো যে হ্যাঁ এটা হচ্ছে সঠিক পন্থা। তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার যারা কাফের রয়েছে তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, তো আপনি মদিনা তৈয়বার দিকে হিজরত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শায়িত করে শুইয়ে দিলেন আর ইরশাদ করলেন, আর নিজের চাদর মোবারক দিয়ে দিলেন আর ইরশাদ করলেন যে আমার কাছে যেগুলো আমানত রাখা আছে সেগুলো পরদিন দিয়ে দিতে। যাদের যাদের আমানত গচ্ছিত ছিল হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দিলেন আর বললেন যে দিয়ে দেওয়ার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে ওই মক্কার কাফেররা ঘর ঘেরাও করে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে সকালবেলা যখন বের হবেন তখন তারা আক্রমণ করবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজা খুললেন তো সেখানে বিধর্মীরা দাঁড়িয়েছিল। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিছু কঙ্কর নিয়ে তাদের মুখে নিক্ষেপ করলেন, তারা সবাই অন্ধ হয়ে গেল। আর এই জন্যই আয়াতে কারিমার মধ্যে লেখা আছে, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি নিক্ষেপ করেননি যখন নিক্ষেপ করেছিলেন, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নিক্ষেপ করার মধ্যে এত ক্ষমতা ছিল, এমন মুজিজাত ছিল যে সামান্যটুকু নিক্ষেপ করেছেন আর ওখানকার যত কাফেররা ছিল সবার চোখ অন্ধ হয়ে গেল, তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেও পারল না। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাওর নামক গুহার মধ্যে আশ্রয় নিলেন। যখন তিনি সাওর গুহায় প্রবেশ করবেন তো ওখানে দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু থামুন, আমি আগে গিয়ে সেগুলো গুহার ভিতরের অংশগুলো একটু পরিষ্কার করি। প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তারপর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। তো এভাবে মক্কার কাফেরদের ষড়যন্ত্রের কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দেশ ত্যাগ করতে হয়েছিল। যখন মক্কা থেকে তিনি মদিনার দিকে রওনা হচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার দিকে মক্কার পানে চেয়ে আছেন আর বলছেন, হে মক্কা, আমি তোমাকে অনেক ভালোবাসি, যদি এই মক্কার কাফেররা যদি ষড়যন্ত্র না করতো তাহলে আমি কখনো মক্কা ছেড়ে যেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর মদিনায় হিজরত করলেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুমিনকে কষ্ট দেয় অথবা তার সাথে ষড়যন্ত্র করে অথবা তাকে ধোঁকা দেয়, সে ব্যক্তি হচ্ছে মালউন। আর মালউন অর্থ হচ্ছে যে যার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 207 সম্বলিত কিতাব জাহান্নামের ভয়াবহতার 171 নং পৃষ্ঠার মধ্যে লেখা আছে, মুসলমানের সাথে প্রতারণা করা আর তাকে ধোঁকা দেয়া অকাট্যভাবে হারাম এবং কবিরা গুনাহ, যার শাস্তি হচ্ছে জাহান্নাম। এক ইসলামী ভাই বলেছিল,
1998 সালের ঘটনা। সে বলছে যে আমি এক জুতার দোকানে চাকরি করতাম। তো একদিন সকালবেলা একজন লোক দোকানে আসলো, যার গলার মধ্যে মালা ছিল আর মাথার উপরে রুমাল, আর কাপড় খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর হাতের মধ্যে অনেকগুলো আংটি ছিল। আর সে এসে ওই সিটের সামনে বসে গেল, বা চেয়ার যে ছিল চেয়ারে বসে গেল। তো আমরা তার কাছে কিছু জানতে চাইবো। এর পূর্বেই আমাদের যে বস ছিল বা আমাদের যে মালিক ছিলেন তাকে জিজ্ঞেস করলো, বাবা কি চান? সে কিন্তু ওই লোকটা কোনো জবাব দিল না, বরং ওই মালিকের দিকে বারবার ওই লোকটি মানে তাকাচ্ছে। বারবার মালিক জিজ্ঞেস করছে কিন্তু সে নিশ্চুপ আছে। মালিক আবার জিজ্ঞেস করলো, বাবা আপনি কি কিছু নেবেন? এবার বাবা একটু আস্তে করে বলল যে তুমি কি তোমার শার্ট আমাকে দেবে? তো মালিক একটু হতবাক হলো আর বলল, বাবা আমার কাপড় নিয়ে কি করবেন? আমি আপনার জন্য নতুন কাপড় আনিয়ে দিচ্ছি। কিন্তু সে বলল যে না, আমি তোমার কাপড়টাই নেব। অবশেষে ওই পেরেশান হয়ে মালিক তার কাপড় এখন খুলতে চাইল। যখনই খুলতে চাইল, বাবাধারী ওই ব্যক্তি, দেখতে বাবার মতো, বলছে যে থাক, বাবা মন দেখে, থাক আমার লাগবে না। কিছুক্ষণ আবার সে নিশ্চুপ থাকলো, আর নিশ্চুপ থাকার পরে সে আবার ওই মালিককে বলল, আচ্ছা বাবা যদি তোর জুতা চায় তাহলে কি তুই জুতা দিবি? তো ওই মালিক বলল, বাবা আমার জুতো তো পুরাতন হয়ে গেছে, আপনি যদি চান আপনার জন্য আমি নতুন জুতা এনে দেবো। না, আমার নতুন জুতা লাগবে না, আমি তোমারটাই নেব। তো আবার ওই পেরেশান মালিক বলল, আচ্ছা ঠিক আছে, আমার জুতোটা নিয়ে নিন। যখনই মালিক দিতে লাগলো তখনই বাবা বলছে যে থাক, বাবা মন দেখে। আবার এভাবে বাবা বারবার তার দিকে তাকাচ্ছে, আর মালিক অবাক হয়ে আছে। কিছুক্ষণ পর নিশ্চুপ থাকলো, আবার কিছুক্ষণ পরে বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি যা চাইবো তুমি কি আমাকে দেবে? তো মালিক বলল, আরে বাবা তুমি চাও, তুমি যা চাইবে আমি দেব। আচ্ছা তোমার পকেটে যত টাকা আছে আমাকে দেবে? বলছে এটা তো কোনো ম্যাটারই না, এই নেন। বাবা পকেট থেকে টাকা বের করে তাকে দিতে চাইলো। বাবা তখন বলল, রাখো, আমার এই টাকার প্রয়োজন নেই। বাবা টাকা দেখে না, বাবা মন দেখে। বাবা টাকা দেখে না, কি দেখে? বাবা মন দেখে। এইবার মালিক তো একেবারে কি তার প্রতি একদম খুশি হয়ে গেলেন, যে এই বাবা মনে হচ্ছে কি অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে, সে দুনিয়ার লোভেই না, সে কোনো কিছু চায় না। তো আবার কিছুক্ষণ নিশ্চুপ ছিল বাবা, তারপর ওই মালিককে দেখছে, মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবার মালিক বলল, আরে বাবা কিছু তো বলুন, আপনার কিছু সেবা করব, যত্ন নেব, কিছু আপনার খিদমত করতে পারি, খিদমত করার আমাকে সুযোগ দিন। আচ্ছা বাবা যা চাইবে তাই দিবে? হ্যাঁ। তো মাথার রুমালটা নিয়ে সামনে রেখে দিল আর বলল, তোমার ওই বক্সের মধ্যে তোমার ওই যতগুলো টাকা আছে সব তুমি আমাকে দেবে? মালিক মনে করছে কি বাবা তো বারবার একই কথা বলে, বাবা মন দেখে, বাবা মন দেখে, আবার আমি টাকা রেখে দেবো, বাবা ওটাই বলবে। তো কি করলো, ওই পুরো টাকা বের করে বক্স থেকে সব টাকা তাকে দিয়ে দিল। আর বলছে আচ্ছা ঠিক আছে, বাবা মন দেখে। ওই আবার এটা রুমাল দিয়ে বন্ধ করে দিয়ে গাঁটটি বেঁধে বলছে একটা কাজ করো। মালিককে বললো যে তুমি ওদিক দেখো, উল্টো দিকে দেখো। আর এদিকে ওই ঘাটের মধ্যে ওটা টাকা পুরাটা নিয়ে, আর সে বলতে বলতে চলে যাচ্ছে যে বাবা মন দেখে, বাবা মন দেখে, বাবা মন দেখে। আর ততক্ষণ এই ভিড় ভাড়ের মধ্যে লোকটি যে কোথায় অদৃশ্য হয়ে গেল। ওই লোকটি যাওয়ার পরে এখন মালিক হতবাক, খুঁজছে যে কোথায় গেল লোকটা, কোথায় পালিয়ে গেল।
আমার এতগুলো টাকা নিয়ে চলে গেল। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা কি? তো আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে যারা কি ধোঁকাবাজ, প্রতারণা দেয়। সামনে ফিটফাট সব কিছু, দেখতে মনে হচ্ছে একদম বাবা, কিন্তু প্রতারক। তো তাদের থেকে বেঁচে থাকতে হবে। আপনাকে প্রতারণা দিয়ে আপনার সব কিছু শেষ করে ফেলে। একটু বিবেক রাখতে হবে, বুদ্ধি রাখতে হবে, বুঝতে হবে। আর আমাদের কাছে কিছু এলেমও থাকতে হবে, কারণ যারা শরীয়তের উপর আমল করে তাদের 4টা আংটি থাকবে না হাতে, 8টা আংটি থাকবে না। কারণ শরীয়তের মধ্যে একটি আংটি, তাও আবার স্বর্ণের না, রূপার 4.5 মাসার চেয়ে কম হতে হবে। আর তার উপর একটি পাথরের নখ লাগানো থাকবে। আর একটা রিং থাকতে হবে, 2টা রিংও থাকা যাবে না। একটা রিং থাকতে হবে, 4.5 মাসার চেয়ে কম থাকতে হবে, আর রূপার তৈরি থাকতে হবে। তখন পুরুষের জন্য এটা বৈধ হবে। 4টা আংটি নিয়ে আসছে, তার শরীয়তের উপর আমল নেই, আপনি তাকে মনে করে নিচ্ছেন না এই তো অনেক বড় বাবা, পৌঁছে গেছে। কিন্তু না, এমন না হয় যে আপনাকে ধোঁকা দিয়ে সব কিছু আপনার শেষ করে দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সমাজের মধ্যে এই ধোঁকা, প্রতারণা কেন হয়? কারণ কি? এর কিছু কারণ রয়েছে। আসুন আমরা কয়েকটা কারণ দেখি, কারণ আমরা জেনে নিই কী কারণে মানুষ অন্য মানুষকে প্রতারণা দিয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 1 নম্বর কারণ তো হচ্ছে যে লোভ এমন একটা জিনিস যার কারণে মানুষ প্রতারণা করা শিখে যায়, বা মানুষের সাথে প্রতারণা করে, বা দুনিয়ার কোনো উদ্দেশ্যে, দুনিয়ার কোনো কিছু অর্জনের জন্য মানুষকে ধোঁকা দেয়। তো এর জন্য আমাদের উচিত যে আমাদের অন্তর থেকে সম্পদের লোভ যেন আমরা আমাদের অন্তর থেকে বের করে ফেলি। আমরা যদি কাউকে প্রতারণা দিয়ে থাকি আর সে যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে যদি দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? 2 নম্বর কারণ হচ্ছে যে মানুষকে প্রতারণা দেয় কেন? মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে। যে প্রতারণা যে একটা হারাম কাজ, কবিরা গুনাহ, এই জিনিসের ব্যাপারে এবং প্রতারণা করলে যে কিয়ামতের দিন শাস্তি পেতে হবে এই সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অনেক সময় মানুষকে ধোঁকা দিয়ে থাকে। তো আমাদের ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে, প্রতারণা সম্পর্কে জানতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআনের মধ্যে কি আছে এটা আমাদের জানতে হবে, তাহলে আমরা প্রতারণা থেকে বাঁচতে পারবো। নাম্বার 3, মানুষ প্রতারণা করে অনেক সময় জানার পরেও মানুষ প্রতারণা করে। এর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার ভয় না থাকা। আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে মানুষ বড় বড় গুনাহের মধ্যে বড় বড় গুনাহ করে ফেলে, আর আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে। আমরা দুনিয়াতে যখন আমাদের সামান্য ব্যথা লেগে যায় বা কষ্ট পাই বা চোখে ময়লা চলে যায়, সিগারেটের জ্বলন্ত টুকরো যদি পায়ে চলে আসে, পায়ের নিচে, আমরা সহ্য করতে পারি না। গ্রীষ্মকালে যখন টেম্পারেচার বেড়ে যায় 37 ডিগ্রি সেলসিয়াস, 38 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস যখন হয়ে যায়, আমাদের অবস্থা একেবারে একদম করুণ হয়ে যায়। কিয়ামতের দিন যদি প্রতারণা করার কারণে আমাদেরকে শাস্তি দেওয়া হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আর 4 নম্বর হচ্ছে প্রতারণার কারণ হচ্ছে যে একজন মুসলিম ব্যক্তির প্রতি আমাদের কোনো মুসলিম ব্যক্তিদের যে সম্মান রয়েছে আমাদের অন্তরে না থাকা। যখন একজনের অন্তরে কোনো মুসলিম ব্যক্তির সম্মানই থাকবে না, সে তো অবশ্যই সে প্রতারণা করবে। আর যখন সম্মান থাকবে সে তার সাথে প্রতারণা কোনো দিন করবে না। এহতেরামে মুসলিম থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলিম ব্যক্তি সেই যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলিম ব্যক্তি কি থাকে? হেফাজতে থাকে। অন্য মুসলিম ব্যক্তি হেফাজতের মধ্যে থাকে। আর এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাসি মাই ইয়ানফাউন নাস। মানুষের মাঝে উত্তম ব্যক্তি সেই যে অন্য ব্যক্তিকে কি দেয়? অন্য ব্যক্তির উপকার করে। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজ থেকে আমরা নিয়ত করে নিই, আমরা কাউকে আমাদের দ্বারা যেন কেউ প্রতারিত না হয়, আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমাদের হাত দ্বারা, আমাদের মুখ দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আর আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসি। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব,
রোজা রাখবো, হালাল রিজিক আহার করব, ইনশাল্লাহ আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি হবে। আর যখনই তাকওয়া সৃষ্টি হবে তখনই আপনি কোনো দিন কারো ক্ষতি করতে চাইবেন না, কাউকে কষ্ট দিতে চাইবেন না, কারোর সাথে প্রতারণা করতে চাইবেন না, কাউকে ধোঁকা দিতে চাইবেন না। আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, তা না হলে মানুষ তো গুনাহের মধ্যে পড়ে যায়। সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। যদি আমাদের এই খেয়ালটা সবসময় চলে আসে তাহলে আমরা আমাদের জন্য গুনাহ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী পর্বে আমরা নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন।